সন্তান মা মা বলে কাঁদছে, আর গোবিন্দ ঘোষ গঙ্গা থেকে স্নান করে এসে নিজের সন্তানকে ডাকছে। সব মা বাবাই সন্তানকে ভালোবাসে। যেই না এসে সন্তানকে ডেকেছে, সন্তানের কান্নার আওয়াজ পেয়ে ছুটতে ছুটতে ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে বিগ্র গোপীনাথের সামনে মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে সারা গায়ে হাত বুলিয়ে দিয়ে বলছে, ওরে কাঁদিস না বাবা, ও কোনোদিন বলবে না তোর মা কোথায়। আমি তোকে বলছি, আমি তোর মা, আমি তোর বাবা। তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। বলতে বলতে হঠাৎ সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখছে সন্তানের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। সন্তানকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে বলছে, গোপীনাথ, তুমি তোমার স্ত্রীকে কেড়ে নিয়েছো। আমি তো কিছু বলিনি তোমায়। আমার একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিও না। ও ছাড়া যে আমার আর কেউ নেই গোপীনাথ। আমার সন্তানটুকু তুমি কেড়ে নিও না। বলতে বলতে পিতার কোলে সন্তান প্রাণ হারালেন। মৃত সন্তানকে কোলে করে নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে গঙ্গার ঘাটে গিয়ে বালুর আশিতে তাকে সমাধি দিলেন। গঙ্গায় স্নান করে শুদ্ধ বসন পরে গোপীনাথের সামনে দাঁড়িয়ে কাঁদে আর বলে, গোপীনাথ, আমি তো তোমার কাছে কোনোদিন বলিনি যে তুমি আমার সংসার দাও, পুত্র দাও, স্ত্রী দাও। তুমি তো দিয়েছিলে। দিলেই যখন, তবে তুমি কেড়ে কেন নিলে বলো? একমাত্র সন্তান বাবা বলে ডাকবার সন্তানটুকু তুমি রাখলে না। তোমার কেমন বিচার প্রভু? একদিন, দুদিন, 3 দিন হয়ে যায় মা। গোবিন্দ ঘোষ সন্তান শোকে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে। না নিজে কিছু সেবা করে, না গোপীনাথের সেবা হয়। দেখতে দেখতে 4 দিন হলো অনাহারে, ভগবানও অনাহারে, ভক্তও অনাহারে। সারাদিন ঘরের মেঝেতে গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, গোপীনাথ, একবার ফিরে আয় না বাবা, একবার এসে আমায় বাবা বলে ডাক না। তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে। 4 দিনের দিন মা স্বয়ং ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পুত্র সেজে 1 পা 2 পা করে গোবিন্দ ঘোষের কাছে এসে ডাকছে, বাবা, বাবা। আমি তোমার পুত্র গোপীনাথ, গোপীনাথ। কে তুমি? আমি তোমায় চিনি না। আমার পুত্র সে তো কবেই মারা গেছে। আমি আর কারোর বাবা নই। তুমি কে? চলে যাও। আমি তোমায় চিনি না, তুমি চলে যাও। বাবা, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। আচ্ছা বাবা, কারোর যদি 2টো সন্তান থাকে, তার মধ্যে যদি একটি মারা যায়,
তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আর 4 দিন হলো তুমি কিচ্ছু খেতে দাওনি বাবা। আমার যে বড্ড খিদে পেয়েছে, তুমি কিছু খেতে দাও। ও তুমি এসেছো আমার কাছে, তুমি আমার বাবা বলে ডাকলে। তুমি জানো এই জগতে সবাই কেন একটি পুত্র সন্তান চায়? জানো তুমি মাতা পিতার শেষকৃত্য করার জন্য একমাত্র সন্তান তুমি তাকেও কেড়ে নিলে। এখন তুমি এসে আমায় বাবা বলে ডাকছো। তুমি জানো মাতা পিতার প্রতি সন্তানের কি কর্তব্য থাকে? জানো না। পারবে তুমি শেষের দিনে সন্তান হয়ে পিতার প্রতি কর্তব্য করতে? পারবো বাবা, আমি পারবো। তুমি পারবে আমার জন্য 1 মাস সম্মিশন্ন খেতে? পারবো বাবা। তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো, পারবো বাবা, আমি পারবো। তুমি পারবে আমার জন্য কাছা নিতে? পারবো। আমি পারবো বাবা, আমি তোমার শেষকৃত্য করব। একদিন নয়, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে আমি ততদিনই তোমার শেষকৃত্য করে যাব। আমি কথা দিলাম বাবা। এবার তো কিছু খেতে দাও, আমি যে আর পারছি না, বড্ড খেতে পেয়েছে। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে কোন রকমে রন্ধন করে গোপীনাথের সেবা দিয়েছে মা। এইভাবে কয়েকটা দিন যেতে যেতেই গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হয়ে গেছে। চলার শক্তি নেই তার আর। শয্যায় শুয়ে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদে, আর স্বয়ং ভগবান পুত্র সেজে প্রতিদিন গোবিন্দ ঘোষের শিয়রের পাশে বসে তার গলাটা বুকের, মুখটা, মাথাটা বুকের মধ্যে করে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, বাবা তোমার কি কষ্ট হচ্ছে? না, কষ্ট কেন হবে? যাওয়ার সময় যখন আসে সকলেরই এমনই হয়। আমার কোনো কষ্ট হচ্ছে না রে। আচ্ছা গোপীনাথ, বলো বাবা। বলছি চলে যাবার আগে আমায় একটু চরণামৃত এনে দে না। আজ আর মনে নেই মা, বিস্মরণ হয়ে গেছে, কিছুই স্মরণে আসছে না। ভেবেছে নিজের পুত্র, তিনি যে স্বয়ং ভগবান সেটা তার খেয়াল নেই। জানা বাবা, আমায় একটু চরণামৃত এনে দে না। সচরণামৃত পান করালেন। গোপীনাথ বলো বাবা। বিদায় নেবার আগে আমাকে একটু, আমার মাথার পাশে 1 জোড়া করতাল আছে, একটু হরিনাম শোনাবি আমায়? করতাল হাতে করে নিয়ে ভগবান পুত্র সেজে ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে
হরিনাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। যেই না মুখশুদ্ধি চেয়েছে গোবিন্দ ঘোষ একেবারে আনন্দে আত্মহারা, কত কত ভাব। আহা অদয়ময়, আমি জানি তুমি চাইবে, দাঁড়াও দাঁড়াও দিচ্ছি। নিজের কাছে যেটা গুছিয়ে রেখেছিলেন মা তাড়াতাড়ি করে প্রভুর হাতে দিলেন। প্রভু বললেন দাঁড়াও গোবিন্দ, কাল মুখশুদ্ধি চেয়েছিলাম, তুমি চাইবা মাত্র দিতে পারোনি, কিন্তু আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? চাইবা মাত্রই কোথায় পেলে? অদয়ময়, আমি তো জানি তুমি আর চাইবে, তাই কাল দুটো হরি থেকে ভিক্ষা করি, একটা আমার কাছে রেখেছিলাম, একটা আমি তোমাকে দিয়েছিলাম। কি আজকে তুমি যেই চেয়েছো সেই তো দিয়েছি, ভালো করেছি না? বাহ, চমৎকার। এতদিন আমার সঙ্গে হয়ে এই শিক্ষা পেয়েছো গোবিন্দ, তুমি আমার উপরে ভরসা করতে পারোনি। এ তুমি কি করলে গোবিন্দ? দয়াময়, আমি কি কোনো ভুল করেছি? না, ভুল করেছি আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। গৌর, এ তুমি কি বলছো? আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। ও প্রভু, তুমি আমাকে বলো আমার অপরাধ কি? তুমি এমন কথা কেন বলছো? বলো না দয়াময়, কি অপরাধ করেছি আমি? গোবিন্দ, সন্ন্যাসী নহে কভু সঞ্চয় বাসনা। যারা সন্ন্যাসী হয় তাদের তো সঞ্চয় করতে নেই। তুমি এতদিন আমার কাছে থেকেছো, আমার সঙ্গ লাভ করেছো, আমার সঙ্গে চলেছো, কিন্তু আমার উপর নির্ভরশীল হতে পারোনি, তাই তুমি সঞ্চয় করেছো গোবিন্দ। গোবিন্দ, আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না, তাই আমি মনে করি আজ থেকে তোমার মুখ দেখা আমার আর উচিত নয়। আজ এই মুহূর্তে আমি তোমাকে ত্যাগ করলাম। না না দয়াময়, না, তুমি একথা বলতে পারো না প্রভু। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। আমি মানছি আমি অপরাধ করেছি। দয়াময়, ও প্রভু, বিশ্বাস করো আমি বুঝতে পারিনি। ও প্রভু, আমি তো তোমার জন্য করেছি, বলো, আমি তো আমার জন্য করিনি। এতে যদি অপরাধ হয় তুমি আমাকে মারো, তোমার যা ভালো লাগে তুমি তাই বলো, কিন্তু তুমি ছেড়ে চলে যেও না। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌরহরি, আমি পারবো না। গৌরহরি কোনো কথাই শুনছে না মা।
তার যে কথা সেই কাজ। হরি বল হরি বল। শোনো গোবিন্দ, আমি কোনো সঞ্চয়বৃত্তি মানুষের সঙ্গ করি না, তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। করুণাময়, কোথায় যাব বলো? আমি কে বলছে আমার যে কেউ নেই দয়াময়, আমার যে কেউ নেই, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। চরণটা জড়িয়ে ধরে কাঁদছে মা। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি। রাখো চরণে একবার কৃপা করে দয়াল হরি, তুমি রাখো চরণে। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি, রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কৃপাময় শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি। দিবানিশি রয় আমি তোমার শরণে। প্রভু গো দিবানিশি রই আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি, রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি, রাখো চরণে। গৌরী হে, রাখো চরণে। গৌরী হে, একবার কৃপা করে দয়াল হরি, রাখো চরণে। গৌরী হে, গৌর হে, গৌর হে, গৌর হে, এ গৌর হে। হে করুণাময় গৌর হরি, হরি বল হরি বল। আমি কথা দিচ্ছি প্রভু, আর কোনোদিন সঞ্চয় করব না আমি। তুমি তোমার চরণ ছাড়া আমায় করো না দয়াময়। কিন্তু কোনো কথাই শুনল না মা, তার যে কথা সেই কাজ। সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ আমি করি না, যারা আমার সঙ্গে থেকে আমার উপরে নির্ভরশীল হতে না পারে আমি তার মুখ দর্শন করি না। প্রভু চলে যাচ্ছে মা, প্রভু যখন চলে যাচ্ছে অগণিত ভক্তবৃন্দ প্রভুর সাথে চলে যাচ্ছে। গোবিন্দ ঘোষ ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, বলছে দয়াময় হরি বল হরি বল। ও প্রভু, তুমি যাওয়ার আগে একটা কথা শুনে যাও। যাচ্ছ যাও, আমি তোমার সঙ্গে হতে চাই না, চলে যাও তুমি।
কিন্তু তুমি জেনে রেখে যাও, এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, যদি মনে প্রাণে আমি তোমায় ডেকে থাকি, যদি সর্বদাই আমি তোমায় ভালোবেসে থাকি, যদি দিবানিশি আমি তোমায় স্মরণ করে থাকি, আজ চলে যাচ্ছ, যাও। এই গোবিন্দ ঘোষ প্রতিজ্ঞা করছে, এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। দয়াময় অবা ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে। প্রভু ভক্তগণকে নিয়ে চলে গেলেন, মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ ঘোষ। অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ঘর, পাড়াপড়শি দেখে চিনতে পারলেন, এ তো পাড়ার ছেলে, পথে বসে কাঁদছে। সবাই মিলে তাকে ধরে তার ঘরে পৌঁছে দিয়েছে। কিন্তু যে এতদিন মহাপ্রভুর সঙ্গে থেকেছে, ঘুরেছে, চলেছে, সেই মানুষটি কি আর ঘরে থাকতে পারে? 15 দিনে হয় এক পক্ষ কালমা, ঘরের মধ্যে অনাহারে দিন কাটে, সদা সর্বদাই অনাহারে তার দিন যায়। আর প্রভুর নাম স্মরণ করে সারাদিন, গৌর নাম ছাড়া তার মুখে আর কিছু নেই। একদিন, দুদিন, 3 দিন যেতে যেতে 13 দিন হয়ে গেল, প্রভু এলো না। পথপানে চেয়ে থাকতে থাকতে দেখতে দেখতে 13 দিন। তুমি যখন এলে না প্রভু, সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে। আজ যদি সেই ভগবানই আমাকে ত্যাগ করে দেয়, তাহলে জগতে আর কি নিয়ে বাঁচবো আমি? আর চাই না। এবার আমি চিরতরে নিজের প্রাণ ত্যাগ করব। এই ভেবে 1 পা 2 পা করে মা যাচ্ছে গঙ্গার ঘাটে, প্রভুর নাম স্মরণ করতে করতে। প্রভু তুমি আমায় ভুলে গেছো, আমি তোমায় ভুলবো না। যাচ্ছে হরি হে বলো আমার সেদিন কবে হবে? তোমার আশা দয়াল আছি বসে, তোমার আশা দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে দয়াময়? বলো বলো সেদিন কবে হবে আমার, সেদিন কবে হবে? ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম তা বলা হলো না। তুমি পারে
করিবে দয়াময়। বলো বলো সেদিন কবে মা হবে আমার, সেদিন কবে মা হবে। ভক্ত যদি ডাকে, ভগবানের সাধ্য নেই দূরে থাকার মা। তিনি জলে নামছে, তার আগেই করুণাময় গৌরহরি তিনি রামকেলি থেকে একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিয়েছেন। সেই পাথরটা এসে অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালেন। আর গোবিন্দ ঘোষ সেই এক পা দুপা করে জলে নামছে, আর ওই পাথরটা এসে বারবার তার গায়ে লাগছে। যতবার গায়ে লাগছে ভাবছে কোনো মরা পোড়ানো কাঠ। কোষ্ঠী পাথর তো কালো কোষ্ঠী পাথর, ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ। তা এই ভেবে তিনি বারবার দূরে সরিয়ে দিচ্ছে, আর যতবার সরিয়ে দিচ্ছে সেটা বারবার ভেসে ভেসে তার গায়ে এসে লাগছে। অবশেষে সেই পাথরটা হাতে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। হঠাৎ দৈববাণী, গোবিন্দ গোবিন্দ। কে? কার কণ্ঠস্বর? এ তো প্রভুর কণ্ঠস্বর। তবে প্রভু তুমি কোথায়? আমি তুমি দেখতে পাচ্ছি না কেন? তুমি ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না গোবিন্দ। কে তুমি? তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমার সামনে এসো, ফিরে যাও গোবিন্দ। আর মরা হলো না মা, ফিরে গেল। 13 দিন পার হয়ে হলো 14 দিন, 15 দিনে এক পক্ষকাল। ভক্তির ভক্তি যদি পরিপূর্ণ হয়, ভগবান নিজে আসে ভক্তের কাছে, ভক্তকে তার কাছে যেতে হয় না। অন্তর্যামী গৌর সুন্দর অন্তরে জানতে পেরে তিনি রামকেলিটা মা মালদাতে, সেখান থেকে আবার ফিরে এলেন অগ্রদ্বীপে। অগ্রদ্বীপে এসে গোবিন্দ ঘোষের ঘরের সামনে দাঁড়িয়ে ডাকছে, গোবিন্দ। কে? দরজা খোলো। যেই না বলেছি গোবিন্দ ঘোষ দরজা খুলে সামনে মহাপ্রভুকে দর্শন করে চরণটা জড়িয়ে আছাড় খেয়ে চরণ তলে লুটিয়ে পড়েছে। দয়াময় এসেছো তুমি, দয়াময় তুমি এসেছো, গৌরহরি এসেছো তুমি। আর পারবো না, তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়। ও প্রভু, বলো তুমি আমায় আর কোনোদিন তোমার চরণ ছাড়া করবে না। বেশ, শান্ত হও। এসেছি মানে কোনোদিন তোমাকে আমার সঙ্গ ছাড়া করব না, কিন্তু আমি যে আসবো তুমি তো জানতে গোবিন্দ? না তো প্রভু। কেন? আমার আগমন বার্তা তো আমি অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। পাওনি? না, কেউ তো কিছু বলেনি আমার। ও গোবিন্দ, গঙ্গায় ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। কিছু পেয়েছিলে? একটা পোড়া কাষ্ঠ। কোথায় সেটা? আবর্জনাতে ফেলে রেখে এসেছি প্রভু। যাও যাও, শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে সেই আবর্জনার মধ্যে থেকে সেটাকে তুলে দেখছে মা, এটা তো পোড়া কাষ্ঠ নয়, এটা কোষ্ঠী পাথর, লেখা আছে কৃষ্ণ নাম। প্রভুর কাছে এসে যেই না দিলেন, গৌরহরি বললেন, শোনো গোবিন্দ, এই ছিল আমার আগমন বার্তা, তুমি বুঝতে পারোনি। শোনো, এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি করা হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে প্রতিষ্ঠা করব, তার নাম দেব আমি, সেবা দেবে তুমি। তাই হবে প্রভু। বিগ্রহ স্থাপন করলেন, নাম দিলেন গোপীনাথ। প্রতিদিন ভিক্ষা করে যা পাবে পুরোটাই গোপীনাথের সেবায় দেবে, সঞ্চয় করে রেখো না কিন্তু। আরো বলি শোনো, একা একা ভালো লাগবে না, একটা বিবাহ করো। এবার চিন্তা করুন মা, সারা জীবন ধরে ভগবান পরীক্ষা করতে 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 এখনো শেষ হয়নি পরীক্ষা, আবার পরীক্ষা, এবার একেবারে বড় সড় পরীক্ষা মা, সংসার জীবন। নেতাই গৌর হরি বল। যতদিন কাছে ছিল ততদিন তো পরীক্ষার পরে পরীক্ষা করেছে, এবার তাকে আলাদা করে সংসার দিয়ে দেখছে যে ভক্ত সংসারে আবদ্ধ হয়ে, মায়ার জালে আবদ্ধ হয়ে আমাকে মনে রাখে কিনা। হরি বল। যেই না বলেছে তুমি একটা বিবাহ করো, গোবিন্দ ঘোষ প্রভুর কথা মতো রাজি হলেন, তাই হবে প্রভু। কিন্তু গোবিন্দ, এই যে বিগ্রহ, তাকে যদি তুমি সেবা দাও, সেই সেবা আমি পাবো।
কারণ আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাদের আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথে সেবা যে করিও। ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। তো মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছেন, তখন মা সচিমা সন্তান সন্ন্যাসী হয়েছে বলে মা কাঁদছেন। নিত্যানন্দ প্রভু বলেছিলেন, মা তুমি কেঁদো না, ভাই যত দূরেই যাক আমি নিমাইকে তোমার কাছে ধরে নিয়ে আসব। মা বলেছিলেন, যে ছেলে সন্ন্যাসী হয়ে যায় সে কোনোদিন আর মায়ের ঘরে ফেরে না বাবা। নিতাই চাঁদ বললেন, মা আমি তোমায় কথা দিয়েছি ভাইকে তোমার কাছে ধরে নিয়ে আসব, সন্ন্যাসী হলেও নিয়ে আসব, না হলেও নিয়ে আসব। পথের মাঝখান থেকে মহাপ্রভুকে নিয়ে শান্তিপুরে অদ্বৈত প্রভুর গৃহে মা সচিমায়ের সাথে মহাপ্রভুর মিলন করালেন। মা সচিমা দেখছে ছেলে সন্ন্যাসী হয়ে গেছে, মা কাঁদছে। তখন গৌরহরি বললেন, মা তুমি যদি অসন্তুষ্ট হও আমি তোমার সাথে আবার নবদ্বীপে চলে যাব। মা বললেন, যে ছেলে সন্ন্যাসী হয় একবার সে আর কখনো কোনোদিন এই মায়ার সংসারে থাকতে পারে না বাবা, তার মনই বসবে না। তাহলে আমি কি করব মা? বললেন, তুমি যদি যেতে চাও তুমি নীলাচলে থাকো, বৃন্দাবনে নয়। নীলাচলে থাকলে কি হবে, নদেবাসীরা যখন নীলাচলে যাতায়াত করবে তাদের কাছ থেকে আমি জানতে পারবো তুমি কোথায় আছো, কেমন আছো। তাই মাতৃবাক্য শিরোধার্য করে আমার করুণাময় গৌরহরি তিনি ধর্মকে রক্ষা করার জন্য, জীবের কল্যাণের জন্য, নাম প্রচারের জন্য এক সময় পরিবারকে ছেড়ে সন্ন্যাসী হয়ে ওই নীলাচলে চলে যান। তা নীলাচলে প্রভু একা যাননি মা, সাথে গিয়েছিল তার পার্ষদগণ, যারা নবদ্বীপে মহাপ্রভুর সঙ্গে থাকতেন সর্বক্ষণ। সেই ভক্তরা তারাও পরিবার ছেড়ে মহাপ্রভুকে সম্বল করে চিরতরে নীলাচলে চলে যান। তা প্রভু যখন চলে যান নীলাচলে, তো যে কথা ছিলাম মা, মহাপ্রভু যখন নীলাচলে গেলেন, নীলাচলে যাবার পর প্রতিদিন সকালবেলা ভক্তদের সাথে করে নিয়ে ওই নীলাচলে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে ভক্তদেরকে নিয়ে আহা প্রভু আমার জগন্নাথকে দর্শন করে। তা প্রভু প্রতিদিন সকালবেলা জগন্নাথ দর্শন করে, মানে ভোরবেলা, অতি প্রাত সময়, প্রাতকালে জগন্নাথ দর্শন করে ভক্তগণকে নিয়ে। আর ওই নীলাচলের মাঠে ভক্তদের নিয়ে তিনি হরিনাম কীর্তন করে। তা প্রতিদিনের ন্যায় আজও করছে, আমরা সবাই দর্শন করব। প্রভাত, প্রভু বলছে ভক্তগণকে, প্রভাত সময় হল কৃষ্ণ কৃষ্ণ বল। প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো। তোমরা কৃষ্ণ ভজ, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ নাম করসা, নাম বিনা বলি জীবে গতি নাহিয়া।
ভরসার নাম বিনা কলি জীবের গতি নাহি আর। ওগো যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরে। নাম ভজ নাম চিন্ত নাম ভরসার। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। নীলাচলের মাঠে হরিনামের আলোয় আলোকিত জগৎবাসী, কিন্তু অন্তর্যামী গৌর হরি তিনি হঠাৎ অন্তরে জানতে পারলেন যে তার এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, সামনেও আসছে না, বেশ দূরে। তাহলে মা এখান থেকে ভাবতে হবে যে কার মনে কি চলে কি হয়, মানুষ টের না পেলে কি হবে, একজন ঠিক টের পায়। এত এত ভক্তগণকে নিয়ে নীলাচলের মাঠে হরিনামে মত্ত সবাই, ঠিক তার মাঝখান থেকে মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে কাউকে কিছু না বলে এক পা দু পা করে যে ভক্ত কাঁদছে তার সামনে গিয়ে দাঁড়িয়েছে। কে তুমি? এমন করে কাঁদছো কেন? কোথায় তোমার ঘর? কোথায় এসেছো তুমি? কি চাই তোমার? প্রভুকে দর্শন করে চোখের জলে বাঁধ বাঁধছে না মা। দয়াময়, আমি তোমার কাছে এসেছি। মহাপ্রভু হেসে উঠলেন, আমার কাছে কেন? আমার কাছে কেন এসেছো? আমি তোমার সঙ্গী হতে চাই। কেন আমার সঙ্গী হবে কেন? দয়াময়, আমি জানি না, আমার মনে বাসনা আমি তোমার সঙ্গী হব, তাই আমি তোমার কাছে এসেছি সর্বস্ব পরিত্যাগ করে। গৌর হরি বললেন, তোমার নাম কি? আমার নাম গোবিন্দ ঘোষ। তোমার ঠিকানা? আমি এসেছি অগ্রদ্বীপ থেকে। ওমা, অগ্রদ্বীপটা কোথায় আপনারা অনেকেই জানেন? হ্যাঁ, কাটোয়া থেকে যদি নবদ্বীপে যান ঠিক মিডিলেই এই জায়গাটি অগ্রদ্বীপ। তা গৌর হরি বলছে, আমার সঙ্গে যারা হয় তাদের জীবনে যে অনেক কষ্ট পেতে হয়। হরি বল হরি বল। কষ্ট সইতে পারবে? তুমি যে কি বলো না দয়াময়, তোমার সঙ্গী হব এটাই যথেষ্ট, তাতে আর কষ্ট কিসের, আর দুঃখ কিসের? এটা কিন্তু সত্য কথা মা। ভগবানকে যারা ভালোবাসবে তাদের কিন্তু কষ্ট পেতে হবে। সইতে পারবে? কষ্ট সইতে পারবে তো? আমরা সইতে পারি না কষ্ট। কষ্ট আমরা কেউ সইতে পারি না। কষ্ট হলেই আমরা ভগবানের কাছে যাই, মনের কষ্ট জানাই, আর তার কাছ থেকে সেই কষ্টকে নিবারণ করার জন্য তার চরণ ধরে কাঁদি, হে দয়াময় কষ্ট দিও না, সুখ দাও, শান্তি দাও, ভালো রাখো। কেউ আমরা কষ্ট চাই না, কিন্তু ভগবানকে যারা ভালোবাসবে তাদের নাকি কষ্টই পেতে হবে। একথা যদি কেউ শোনে মা, সে কি ভগবানকে ভালোবাসবে? বাসবে না। কিন্তু যে প্রকৃত ভক্ত হবে সে ভালোবাসবে। কারণ ভগবান নিজেই বলেছেন, যে করে আমার আশ তার করি সব নাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। ওমা, শুধুমাত্র আমরা আমাদের কষ্টের চিন্তাটা করি, কিন্তু একবার ভাবুন তো, যে মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে চলে গেলেন, মহাপ্রভুর বামে যিনি ছিলেন কে? মা বিষ্ণুপ্রিয়া। চিন্তা করে দেখুন একবার, মা বিষ্ণুপ্রিয়া মাত্র 2 বছর মহাপ্রভুর সঙ্গ পেয়েছেন।
যখন মহাপ্রভু 24 বৎসর বয়সে সন্ন্যাসী হয়ে চলে যান, তখন মহাপ্রভুর বয়স মা বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 15 বছর। এই 15 বছর বয়স থেকে মৃত্যুকাল পর্যন্ত সে কোনো দিন আর মহাপ্রভুকে কাছে পায়নি। হরি বল, হরি বল। তাহলে ভগবানের সহধর্মিণী যিনি, তার জীবনে এত কষ্ট কেন মা? কিন্তু এত কষ্ট পেয়েও মা বিষ্ণুপ্রিয়া কখনো কোনো সময়ের জন্য মহাপ্রভুর সেবা থেকে দূরে থাকেনি গো। দারুবিগ্রহ সেবা দিত, 4 দেওয়ালের মধ্যে নিজেকে বেঁধে রাখত। কারণ মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে যাবার সময় নবদ্বীপের সবাইকে দেখতে চেয়েছিল, শুধু মা বিষ্ণুপ্রিয়াকে দেখেনি। কেন না? ধর্মের পথে বাধা সৃষ্টি হবে, বিঘ্ন ঘটবে। তাই মহাপ্রভু বলেছিল নিতাই চাঁদকে, দাদা নদেবাসী সবাইকে শান্তিপুরে আসতে বলো, আমি সবার সঙ্গে দেখা করব, কিন্তু বিষ্ণুপ্রিয়া যেন না আসে। তাই মা বিষ্ণুপ্রিয়া প্রতিজ্ঞা করেছিলেন, যার মুখ দেখলে প্রভুর ধর্মের বিঘ্ন ঘটে যায়, এই মুখ আমি আর কাউকে দেখাবো না। হরি বল, হরি বল। সারা জীবন ওই ঘরের মধ্যে, যদি আপনারা কোনোদিন নবদ্বীপে যান, গৌর বাড়িতে যাবেন, দেখবেন সেখানে সেই পুরানো ঘরটা এখনো আছে, যে 4 দেওয়ালের মধ্যে মা বিষ্ণুপ্রিয়া কাষ্ঠ বিগ্রহ সেবা দিতেন, মহাপ্রভুর পূজা করতেন আর তার নাম গাইতেন। হরি বল, হরি বল। সারাদিন গৌর 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 গৌর, আর একটা করে চাল আলাদা করে রাখতেন। যতবার মুখে উচ্চারণ করতেন গৌর, একটা করে চাল আলাদা করে রাখতেন। এই গৌর নাম জপ করতে করতে যতগুলো তন্ডুল হতো, চাল হতো, সেটাকে সিদ্ধ করে লবণ, মানে তাতে লবণও দিত না, সেই সিদ্ধ চাল শাশুড়ি মাকে খাওয়াতেন। বাড়ির যে পৌরাণিক ভেদ্য ঈশান, যাকে আমরা সাধারণ ভাষায় বলতে পারি কাজের লোক, ঈশান ছিল পৌরাণিক ভেদ্য সেই সচী মায়ের ঘরে, সেই ঈশানকে দিতেন। অবশেষে যেটুকু বেঁচে থাকতো নিজে সেবা করতেন। কেন? যদি প্রাণটা চলে যায় তাহলে প্রভুর সেবা দেব কি হরি করে? বল, হরি বল। এমনই কঠিন ভজন ছিল গো মা। সারা জীবন মা সচী মা সন্তান হারা যন্ত্রণায় কাঁদতে কাঁদতে তার জীবন গেছে। তো শুধু আমরা আমাদের কষ্টটা চিন্তা করি, একবার চিন্তা করুন মা দেবকীর কথা। ভগবানকে পুত্র রূপে পাওয়ার আগেই, সন্তান পৃথিবীতে আসার আগেই তার নিজের দাদা তাকে কারাগারে আবদ্ধ করে দিলেন। সারা জীবন ভগবানকে পুত্র রূপে গর্ভে পেয়েছিল বলে সারা জীবন কারাগারে তাকে বন্দী থাকতে হয়েছে। যতদিন কংসকে ভগবান বধ না করেছেন ততদিন কারাগারে আবদ্ধ ছিল। মা সচী মায়ের মা যশোমতীর কথা চিন্তা করুন। শুধু নিজেদের কষ্টটা ভাবলে হবে না গো মা। মা যশোমতী যিনি গোবিন্দকে সন্তান রূপে কাছে পেল, পাওয়া থেকে শুরু করে কংসের অত্যাচারের পর অত্যাচার, কখনো অগাসুর, কখনো বকাসুর, কখনো পুতনা, সারা জীবন শুধু বিভিন্ন মানুষ বিভিন্ন জীবকে পাঠিয়েছে তাকে প্রাণে মারার জন্য। বনে যেত গোবিন্দ, কানাই সখাগণকে নিয়ে বনে যেতেন, মা যশোমতী পথপানে চেয়ে থাকতেন। না জানি এই বুঝি ওই দুষ্টু কংস রাজা আমার সন্তানকে প্রাণে মেরে দেয়। সর্বদাই রাজার পুত্র হলেও তার এমনই সমস্যা ছিল যে কানাই যদি বনে না যেত, না সখাগণ যেত, না গাভীগণ যেত। পিতৃধনকে রক্ষা করার জন্য ভগবান প্রতিদিন বনে যেতেন। তাহলে পিতৃধন মানে তার 9 লক্ষ ধেনু। হরে কৃষ্ণ। ঠিক আছে ছেড়ে দিন, উনি বসে আছেন তো, থাক থাক।
না না, উনি তো হরে কৃষ্ণ, আপনি বসুন বসুন দাদা। রাধে রাধে, রাধে রাধে, হরে কৃষ্ণ। দাদা কথা নয়, কথা নয়, আমি বলছি আপনি বসুন, আপনি চুপ করে বসুন, কথা বলবেন না, চুপ করে বসুন, বসুন বসুন, লীলা শ্রবণ করুন। কথা নয় দাদা, হ্যাঁ কথা নয়। তো মা, সেই মা যশোমতী যখন কিনা কংস মহারাজ মথুরা থেকে যখন রথ পাঠিয়ে দিল, মা কানাই বলাইকে ধরে নিয়ে এলো, তখন গোবিন্দ শিশু, ওই যে মা যশোমতী সন্তান হারা হলেন, সেই থেকে মা যশোমতী আর কোনোদিন কানাইকে পায়নি। ওই যে চলে গেল মথুরায় গোবিন্দ, সেখান থেকে তিনি গিয়েছিলেন গুরুকুলে, তারপরে সেখান থেকে শিক্ষা সম্পন্ন করে গিয়েছিলেন দ্বারকায়। দ্বারকায় গিয়েই কিন্তু তার শেষ লীলা সমাপ্ত হয়। আর কোনো দিন গোবিন্দ বৃন্দাবনে ফিরে আসেনি। আর সেই গোবিন্দের সঙ্গে দেখা হয়েছিল দ্বারকায়, যখন তিনি প্রভাস যজ্ঞ করেছিলেন। ওই প্রভাস নদীর তীরে গিয়ে মায়ের সঙ্গে কানাইয়ের গোবিন্দের দেখা হয়। তাহলে মা একবার ভাবুন, ভগবানকে যারা ভালোবাসবে তাদের সারা জীবনই কষ্ট পেতে হবে। আর ভক্ত যদি পিছিয়ে যায় এই কথা শুনে, তাহলে সে তো ভক্ত হতে পারে না। মা অনেকে বলে ভগবানকে ভালোবাসো, তোমার জীবনে এত কষ্ট কেন? ভগবান তো তাকেই কষ্ট দেয় যাকে নিজের করে ভালোবাসে। তার বড় প্রমাণ সুদামা, সারা জীবন কষ্ট পেয়েছে। প্রিয় বন্ধু, প্রিয় ভক্ত সুদামা জীবনের সমস্ত কিছু কেড়ে নিয়ে অবশেষে পথের ভিখারি করে ছেড়েছে সুদামাকে। তথাপিও সুদামার মুখে একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তুমি দুঃখে রাখবে, সেটাই আমার প্রসাদ। সুখে রাখবে, সেটাও আমার প্রসাদ। তুমি যেমন রাখবে আমি তাতেই খুশি। তার স্মরণে থাকো। ও মা, বাড়ির সামনে ছোট ছোট বাচ্চারা যদি খেলা করে, সেখানে যদি আপনার বাচ্চাও থাকে, গভীরভাবে বুঝবেন কথাটা। তাদের খেলা দেখে খুশি হয়ে আপনি যদি কোনো খাবার তাদেরকে দিতে চান, তাহলে কি শুধু নিজের বাচ্চাকে দেবেন না সবাইকে দেবেন? এবার দেখা গেল কিছুক্ষণ পর যে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে, ঝগড়া হচ্ছে, সবাই সবাইকে মারামারি করছে। আপনি কি অন্য বাচ্চাকে সামলাবেন, না ছুটে গিয়ে আগে নিজের বাচ্চার হাতটা ধরে সেখান থেকে সরাবেন? কাকে গিয়ে ধরবেন আপনি? সবাইকে ধরবেন? ছুটে গিয়ে সবার আগে ছুটে গিয়ে কার হাতটা ধরবেন আপনি? আগে নিজের বাচ্চাকে তো ধরবেন, অন্য বাচ্চাকে নয়, আগে নিজের বাচ্চাকে ধরবেন। ধরে তাকে বাহির করে নিয়ে আসবেন সেখান থেকে। প্রয়োজনে একটা থাপ্পড় মেরে দেবেন যে কেন এই মারামারি করছিস তোরা। বাচ্চা কিন্তু কাঁদবে যে আমাকে মা মারলো, কিন্তু মা জানে আপনি কেন শাসন করলেন, কেন মারলেন। বাচ্চা বুঝবে না। ভগবান অর্থাৎ যারা আমার গুরুজন, যারা আমার উপরে আছে, যারা আমার বড়, তারা কিন্তু জানে যে কেন সে মারলো বাচ্চাকে। আপনি কেন মেরেছেন আপনি জানেন না। তুই অন্যায় করছিস, এই অন্যায় আর করতে পারবি না। ফারদার আর কোনোদিন যেন এই অন্যায় না হয়, তার জন্য আপনি মারলেন তাকে। বাচ্চা দেখছে মা মারলো, আমি কাঁদছি, মা কেন আমায় মারলো। অর্থাৎ আমরা যখন কষ্ট পাই আমরা ভগবানকে এটাই বলি, তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ। কিন্তু ভগবান যে কেন কষ্ট দেয় সে তো ভগবানই জানেন। তাই গৌর হরি বল হরি বল। তাই কষ্ট পেয়ে কখনো ভেঙে পড়ার নয় মা, কারণ কষ্ট চিরকাল কারোর থাকে না, আবার সুখও চিরকাল কারোর থাকে না। জীবন মানেই দুজনে থাকবে, সুখও থাকবে দুঃখও থাকবে। তাই এর জন্য আমাদের ভেঙে পড়ার কিছু নেই। আমাদের ভেঙে পড়ার বিষয় এটাই যে আমরা ভগবানের ভক্ত হতে পারলাম কিনা, আমরা প্রভুকে ভালোবাসতে পারলাম কিনা, প্রভুর চরণে আমাদের জায়গা হবে কিনা, এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। নিজের চিন্তা করো, 84 লক্ষ জনই ভ্রমণ করে জন্ম পেয়েছো কৃষ্ণ ভজন করবে বলে।
এ কথা বলনি কোনোদিন, হে ভগবান তুমি যদি মানব কুলে জন্ম দাও ভবে গিয়ে সংসার করব সুন্দর করে। বলেছিলাম যদি মনুষ্য কুলে জন্ম দাও ভবে গিয়ে তোমার নাম করব, তোমার সেবা করব। তাই সেই দিকে ধ্যান দিতে হবে মা। যেই না বলেছে ভক্ত গোবিন্দ ঘোষ বলে উঠলেন, দয়াময় দুঃখ আসুক আর সুখই আসুক আমি কিচ্ছু জানতে চাই না, আমি তোমার সঙ্গী হতে চাই, তুমি বলো আমাকে সঙ্গী করে নেবে কিনা। গৌরহরি দেখলেন বেশ ভক্ত তো আমায় ছেড়ে যাবে না, এ তো আমার পা ছাড়ছে না, ঠিক আছে তাহলে দুঃখ কষ্ট আসলে সহ্য করতে পারবে? পারবো, বেশ তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। যেই না সঙ্গী করে নিয়েছে মা, একটার পর একটা পরীক্ষা করতে শুরু করে দিয়েছে। এবার দেখুন কি পরীক্ষা, ভক্তকে ভগবান পরীক্ষা করছে, কিন্তু ভগবানের যে পরীক্ষা ভক্ত কিন্তু পিছিয়ে যায়নি, একটার পর একটা পরীক্ষা দিয়েই যাচ্ছে ভক্ত। কি পরীক্ষা করছে? বলছে ভক্ত গোবিন্দ বলো দয়াময় কোথায় এটা? বলছি এটা তো নীলাচল। শোনো, নীলাচল থেকে আমরা এক্ষুনি যাত্রা করব, আমরা কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব, তুমি যাবে? হ্যাঁ দয়াময়। তাহলে চলো সবাই আমরা যাব, চলো। ও দয়াময় তাহলে আমিও যাব। অগণিত ভক্তগণ বলছে ও প্রভু শুধু গোবিন্দ ঘোষ কেন, আমরাও যাব। প্রভু বললেন তাহলে চলো। তাহলে তীর্থে যেতে গেলে কি করতে হবে? মুখে কৃষ্ণ নাম গাইতে হবে। ঘুমালে হবে? ওই যে ডেকে দিন ডেকে দিন। প্রকৃতি এমন পরীক্ষায় ফেলেছে আপনাদের, এই যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়ে গেল, এটা কিন্তু ভগবান পরীক্ষা করছে মা। এই প্রকৃতি ঠান্ডা করে দিল কেন? দেখি ভক্তরা লীলা কথা শোনে না হরিবাসরে বসে ঝিমায়। এটা পরীক্ষা, ঘুমালে হবে না। তা চলুন তীর্থে যেতে হবে। নীলাচল থেকে যাত্রা করলো গৌরহরি ভক্তগণকে নিয়ে। তা গৌরহরি বলছে সবাই কৃষ্ণ নাম করো, আমার সাথে সবাই কৃষ্ণ নাম করো। ভক্তগণ বললেন ও প্রভু কৃষ্ণ নাম আমরা কেউ গাইব না, কৃষ্ণ নাম তুমি গাও, আমরা গাইব আমাদের প্রভুর নাম। ওমা আমাদের প্রভুকে? হ্যাঁ চৈতন্যদেব মহাপ্রভু। বলছে তুমি করো কৃষ্ণ নাম, আমরা করব গৌর নাম। দেখি সবাই মিলে দুহাত তুলে গৌরহরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, আর ভক্তরা পশ্চাতে যাচ্ছে গৌর হরি বল 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 বল গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি একবার গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল বল গৌর হরি বল গৌর হরি বল বল গৌর হরি বল। যাচ্ছে মা গৌরহরি আগে, পিছনে ভক্তগণ। এখন যেতে যেতে হলো কি গৌরহরি অনেক দূরে এগিয়ে গেছে, ভক্তরা পিছনে। তারা চিন্তা করছে আমরা তো রাস্তাঘাট ঠিকঠাক চিনি না, প্রভু যদি আগে আগে যায় আমরা যদি পথ ভুলে যাই। তাই এক ভক্ত ডাকছে ও দয়াময় ও প্রভু দয়াময় একটু দাঁড়াও না। যেই বলেছে দাঁড়াও, সাথে সাথে প্রভু দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে পড়েছে। কেন দাঁড়িয়ে পড়েছে? ভক্ত ডেকেছে। তাহলে এখান থেকে আমাদের একটা জিনিস বুঝতে হবে মা, যে ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে। যেই না কাছে এসেছে গৌরহরি বলছে তাড়াতাড়ি চলো, এত ধীরে ধীরে গেলে হবে, অনেক পথ যেতে হবে গো, চল। এক পা দু পা করে গোবিন্দ ঘোষের কাছে এসে দাঁড়ালেন। কেন দাঁড়ালেন? আবার পরীক্ষা করবে। গোবিন্দ দয়াময় তুমি তো সব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছ, তা গোবিন্দ তোমার মনে আর কোনো বাসনা আছে কি? থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে প্রভু বাসনা কার থাকে না? সবার যেমন বাসনা থাকে আমারও আছে। কি বাসনা তাহলে বলো? ওমা
গোবিন্দ ঘোষের কাছে মহাপ্রভু জিজ্ঞাসা করছে তোমার মনে কি বাসনা বলো। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ভগবান যদি আপনাদের কাছে এসে বলে যে বলো ভক্ত তোমাদের মনে কি বাসনা, যা বলবে আমি সেই মনোবাঞ্ছা পূর্ণ করব, কি চাইবেন আপনারা? ভক্তি চাইব, এটা ভক্তের লক্ষণ। কিন্তু আমরা কি চাই মা? ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে কি চাই? আমরা এই জাগতিক সুখ কামনা করি। এই জগতে যত সুখ আছে যেন মনে হয় সব সুখ যদি আমি পেতাম, তাই না? এটা আমাদের কামনা, ভালো থাকবো, ভালো ঘুরবো, ভালো খাবো, ভালো ভালো জায়গায় বেড়াবো, এটা আমাদের চাওয়া। তা বাবা গোবিন্দ ঘোষকে যেই না জিজ্ঞাসা করেছে বলো ভক্ত তোমার মনে কি বাসনা, তখন গোবিন্দ ঘোষ বলছে প্রভু আমার মনে কি বাসনা শুনবে? তাহলে শোনো। অদয়ময় আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। কি বাসনা বলছে? অদামা যাব মধুর বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন, যাব মধুর বৃন্দাবন, কৃপাময় করুণাময় আমার মনে রে বাসনা। হরি বল। আমি যাব মধুর বৃন্দাবনে, প্রভু আমার মনের এই বাসনা। যাব মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন। সে বাসনায় আমার পুরিল না, আর মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। কি বাসনা মা? যাব মধুর বৃন্দাবনে পাবো যুগল দর্শনে, অর্থাৎ যুগল দর্শন বাসনা। আহা, প্রভু আমার গলাটা জড়িয়ে ধরে বললেন গোবিন্দ তোমার মনে বাসনা তুমি যুগল দর্শন পাবে, আমারও মনে বাসনা আমি যুগল দর্শন পাবো। নিতাই গৌর হরি বল। ওমা যিনি যুগল মূরতি, অর্থাৎ গৌর সুন্দর তো যুগল মূরতি, তাহলে সেই যুগল মূরতি হয়ে তিনিও বৃন্দাবনে যাচ্ছেন যুগল দর্শনে। কেন যাচ্ছেন? আপনি আচার্য ধর্মজীবকে শেখায়। তিনি তো এই কলিযুগে ভগবান রূপে আসেনি, এসেছে ভক্ত রূপে। ভক্ত রূপে এসে কি করছে না জীবকে শেখাচ্ছে, ঠিক আমি যেভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি তোমরাও হা গৌর গৌর বলে কেঁদো না, তোমরা আমার মতো করে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছে। বলছি শোনো গোবিন্দ তোমার বাসনা আমার বাসনা একই বাসনা, চলো। এই বলে মা কিছুক্ষণ ধরে তাদের সাথে সাথে যাচ্ছে, হঠাৎ আবার তিনি এগিয়ে গেছে। তা মহাপ্রভু যখন অনেক দূরে এগিয়ে গেছে, ভক্তরা পিছনে আবার পড়েছে, পিছনে পড়ে বলা বলি করছে, দেখেছো কাণ্ড, তিনি তো আবার এগিয়ে গেলেন। তা এইভাবে যদি আগে আগে যায় আমাদের উপায় কি হবে? এক ভক্ত বলছে আহা যাচ্ছে যাক না, তিনি তো জানেন আমরা পিছনে আছি। আরে তিনি আগে যাচ্ছে যাক, যেখানেই যাক আমাদেরকে না নিয়ে তো সে কোথাও যাবে না, যাচ্ছে যাক, আগে আগে যাক, ডাকিস না। এখন গৌরহরি আগে আগে যাচ্ছে আর পিছনে ভক্তগণ আসছে। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে মা,
যেতে যেতে হঠাৎ তার তৃষ্ণা পেয়েছে, গলা শুকিয়ে গেছে। নবদ্বীপ থেকে যাত্রা করেছে তো দিন চলে যায়, মুখে কৃষ্ণ নাম, গলাটা শুকিয়ে গেছে। তা মনে মনে ভাবছে, আহা এত তৃষ্ণা পেয়েছে, কোথাও যদি একটু জল পেতাম। তা জঙ্গলের মধ্যে কোথায় জল, চারিদিকে খুঁজছে যে কোথাও যদি একটু জল পেতাম তাহলে একটু জল পান করে তৃষ্ণা নিবারণ করতাম। এখন ভাবতে ভাবতে যাচ্ছে, হঠাৎ দেখছে কি একটা গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে আসছে। ঘোল নেবে গো ঘোল, আমার কাছে ভালো ঘোল আছে। মহাপ্রভু দূর থেকে সেই গোয়ালাকে দর্শন করে চিন্তা করছে, বাবা বাবা আমার পেয়েছে জল পিপাসা আর আমার জন্য ঘোল আসছে, নিশ্চয়ই এটা কৃষ্ণের কৃপা। এই যে ও গোয়ালা, হ্যাঁ বলুন বলুন, তোমার কাছে ঘোল আছে? হ্যাঁ ঠাকুর আছে গো আছে। এদিকে এসো, এদিকে এসো। গোয়ালা যেই না এসেছে মা, মহাপ্রভুকে দর্শন করে, মহাপ্রভুর বেশটা কেমন, সন্ন্যাসীর বেশ, ভেবেছে কোনো বৈষ্ণব কোনো সাধু সন্ন্যাসী হবে। ও ঠাকুর কিছু বলবে, একটু ঘোল দাও না, খুব তৃষ্ণা পেয়েছে। ঠিক আছে দিচ্ছি। বাঘটা নিচে নামিয়ে এক ভাণ্ড যেই না দিতে গেছে, সাথে সাথে মহাপ্রভু বলছে, শোনো এত তৃষ্ণা পেয়েছে না আমার, ওই ছোট ভাণ্ডে হবে না, যেটা সবচেয়ে বড় ওটা আমাকে দাও। গোয়ালা এত খুশি মা, এত খুশি যে এত বড় ভাণ্ডের ঘোলটা যদি এই ঠাকুর সেবা করে তাহলে তো আর কোনো কথাই নেই, সকাল সকাল বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। মনে খুব আনন্দ, ছোট ভাণ্ডগুলো নামিয়ে সেই বড় ভাণ্ডের ঘোলটা প্রভুর হাতে তুলে দিয়েছে। আর মনে মনে ভাবছে, এত বড় ভাণ্ডের ঘোল যদি ঠাকুর খায় তাহলে তাড়াতাড়ি বিক্রি করে চলে যেতে পারবো, দিন যে আমার এত ভালো যাবে আমি ভাবতেই পারিনি। ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, কার মুখটা যে শুভ, আহা প্রতিদিন ওর মুখ দেখেই যাত্রা করব, তাহলে দিন আমার ভালো যাবে। এবার প্রভু এক ভাণ্ড ঘোল সেবা করে খালি ভাণ্ডটা দিয়ে বললেন, ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা মনের আনন্দে খুশিতে আনন্দের সহিত ভাণ্ড গোছাচ্ছে আর ভাবছে ঠাকুর দামটা বের করুক। এবার ভাণ্ড যেই না গোছানো হয়ে গেল, এবার মুখটা তুলে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ঠাকুর, এই যে ও ঠাকুর, বলি ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর। মহাপ্রভু পিছন ফিরে বলছে, আমায় ডাকছো? আরে ডাকছো মানেটা কি? তুমি যে ঘোলটা খেলে ঘোলের দাম দেবে না? দাম? দেখো গোয়ালা, দেখতে পাচ্ছ না, আমাকে ভালো করে দেখো, আমি তো সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাবো? কি বললে? তোমার কাছে কড়ি নেই? তাহলে তুমি যে বললে এই বড় ভাণ্ডের ঘোলটা যে খেলে, আগে বলনি কেন? তোমার কাছে কড়ি নেই, তুমি আগে বলনি কেন? এখন ঘোল খেয়ে, তাও বড় ভাণ্ডের ঘোল, এখন কিনা বলে দাম নেই? অত শত জানি না, আগে ঘোলে দাম দেবে তারপরে যাবে। গৌরহরি বলছে, দেখো ও গোয়ালা, আমি কোথায় কড়ি পাবো বলো? দেখছো না আমি তো সন্ন্যাসী, আমার কাছে কোনো কড়ি নেই। হায় হায় পোড়া কপাল, কত বড় ক্ষতি করে দিল আমার, কত বড় সর্বনাশ করে দিল আমার। এত বড় ভাণ্ডের ঘোল খেয়ে কিনা বলে দাম নাই, বলি আগে বলনি কেন? যার কাছে কড়ি নেই তার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে? তাও কিনা বড় ভাণ্ডের ঘোল। হায় হায় হায়, ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম, এমন অপায়া অযাত্রা জীবনে কোনোদিন ওর মুখ আমি আর দেখবো না। কপাল চাপড়িয়ে কাঁদছে মা। আর এদিকে মহাপ্রভু দূর থেকে দেখে ভাবছে, হায় হায়, অর্থের জন্য কাঁদছে। অগলা, শোনো শোনো শোনো, কেঁদো না। আচ্ছা ঠিক আছে, তোমার ঘোলের দাম চাই, এই তো কথা। শোনো, আমি তো সন্ন্যাসী, আমার কাছে কড়ি নেই, তবে হ্যাঁ পিছনে আমার অনেক ভক্ত আসছে,
তাদের কাছে আমার এই ঘোলের কথাটা বলবে, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে তারা যাবে। দিয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ, ঠাকুর? তুমি চিন্তা করো না, তুমি বসো, ওরা এক্ষুনি আসবে। মহাপ্রভু এই কথাটা বলে চলে গেলেন। আর ভক্তরা তো জানে না মা যে মহাপ্রভু রাস্তার মাঝখানে কি কাণ্ড ঘটিয়েছে। এখন তারা মনের আনন্দে প্রভুর নাম গাইতে গাইতে পিছনে পিছনে আসছে। মন লাগু রে মন লাগু রে তোহারি চরণে মন লাগো রে, ওই না তোমারই চরণে মন লাগো রে, তোহারি চরণে মন লাগো রে, মন লাগো রে, এ মন লাগো রে, এ মন লাগো রে, মন লাগো রে, মন লাগো রে, লাগো রে, লাগো রে, লাগো রে, এ মন লাগো রে। ওই না তোমারই চরণে মন লাগো রে, তোহারি চরণে মন লাগো রে, তোমারই চরণে মন লাগো রে, তোহারি চরণে মন লাগো রে, তোমারই চরণে মন লাগো রে। আয়, বন্ধ করো। কে বলেছে মা কথাটা? বলছে বন্ধ করো। যেই বলেছে বন্ধ করো, ভক্তরা সবাই চমকে উঠেছে। কি ব্যাপার, কি চাই তোমার? বলছে অনেকক্ষণ থেকে বসে আছি, ঘোলের দামটা দাও, আমি যাই। ঘোলের দাম কেন? তোমাকে ঘোলের দাম দেবো কেন? কে খেয়েছে তোমার ঘোল? আমি জানি না। তোমাদের সঙ্গের সঙ্গী ঘোল খেয়ে বলে কিনা দাম নাই, অত শত জানি না বাবু, ঘোলের দাম দাও। আরে আগে বলো কে খেয়েছে। বললাম তো আমি তাকে চিনি না। তোমাদের সঙ্গের সঙ্গী, আমাদের সঙ্গের। এই ঘোল খেয়েছো? ওমা একে অপরকে জিজ্ঞাসা করছে। এই, এই তুমি খেয়েছো? খেয়েছো? এই ঘোল খেয়েছো? ওমা আপনারা ঘোল খেয়েছেন? গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছেন কি? আপনারা কি খেয়েছেন? ঘোল খেয়েছেন? দাম দেননি কেন? দিন, দামটা দিন। সমস্ত ভক্তরা বলছে আমরা তো গোয়ালার কাছ থেকে ঘোল খাইনি, আমরা কেন দাম দিতে যাব? এই যে ও গোয়ালা, না আমি চিনি না। না সেটা একটু একটু বলতে পারবো। আচ্ছা চেনো না জানো না, ঠিক আছে, দেখতে কেমন বলো? তবু তো চিনতে পারবো কি খেয়েছে ঘোল। তাহলে শোনো, বর্ণনা দিচ্ছে মা, দেখতে কেমন। নবীনা জাবানা বর্ণনাটা মন দিয়ে শুনবেন। নবীন যৌবন মানে 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছে। আচ্ছা, আর গায়ের রংটি কেমন? দেখলাম গলিত কাঞ্চনা, আচ্ছা, আর পরনে কি আছে? দেখলাম কোটি তটে রাঙাবাই গো, দেখলাম নবীন যৌবন, গলিত কাঞ্চন, ওই না কোটি তটে রাঙা
রাঙাবাই রাঙাবাই মুখে কৃষ্ণ বলিয়া নিজে যায়। মুখে কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে বাহু তোলে। মুখে কৃষ্ণ বলিয়া ওই দেখো দু বাহু তুলিয়া ওই নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা, আমার দেখে মনে হলো কাঁচা সোনা। এমন রূপের মানুষ কভু দেখি নাই, দেখে মনে হলো কাঁচা সোনা। এমন রূপের কভু দেখি নাই, দেখে মনে হলো কাঁচা সোনা। দাঁড়াও 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 দাঁড়াও, কাঁচা সোনার মতো দেখতে দেখবে কোথায় এমন মানুষ? জগতে তো একজনই আছে যে কাঁচা সোনার মতো দেখতে, সে হলো আমার নদিয়ার চাঁদ গৌর হরি। তিনি তোমার কাছে ঘোল খেয়েছে? হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ, ওই সেই হলো। সে গৌর হরি হোক আর যাই হোক, আমার কাছে ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। তাই বাপু দেখি তোমরা দাও, আমি যাই। ওমা যেই না বলেছে, গোয়ালার ভক্তরা বলছে দেখো আমাদের কাছে কড়ি নেই, আমরা তো তারই সঙ্গী, আমরা কড়ি কোথায় পাবো? গোয়ালা পথে কপাল চাপড়িয়ে কাঁদছে আর বলছে ঠাকুর বলল এরা নাকি দাম দেবে, এখন এরাও দাম দিচ্ছে না। হায় হায়, মিথ্যা কথা বললো ঠাকুর, আমাকে ঠকিয়ে চলে গেল। কোনো দিন কি তার ভালো হবে? কোনো দিন ভালো হবে না। সে একার মতো একা বকছে আর ভাণ্ড গোছাচ্ছে, মনে মনে ভাবছে যা গেল তো গেল, দূর আর বিক্রি করব না, আজ বাড়ি চলে যাব। কি আর করা যাবে, নিজের মনকে মানিয়ে নিচ্ছে মা। ওরে মন, সব দিন তো আর বেচা কেনা লাভ হয় না, না হয় আজ আর কি করব, কোনো ভক্ত বৈষ্ণব সেবা করেছে, এই ভেবেই না হয় ক্ষমা করে দেয়া হোক। এই ভেবে এবার ভাণ্ড গুছিয়ে যেই না তুলতে যাবে বাঘ, হঠাৎ দেখছে বেজায় ভারী। ভারী কেন? এত বড় ভাণ্ডের ঘোলটা খেয়েছে ঠাকুর, আমার বাঘ তো হালকা হবার কথা, ভারী হলো কি করে? তাড়াতাড়ি করে ছোট ভাণ্ডগুলি আবার নামিয়েছে। যে ভাণ্ডের ঘোল আমার মহাপ্রভু সেবা করেছে মা, যেই না তার মধ্যে লক্ষ্য দিয়েছে, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে একটু দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। হরিবল হরিবল। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে গৌরহরি। দয়াময়, আমায় ক্ষমা করে দাও, আমি তোমায় চিনতে পারিনি প্রভু, আমি চিনতে পারিনি। আমি ভেবেছি কোন সাধু, কোন বৈষ্ণব। তোমার কেমন কৃপা বলো, তুমি যদি কৃপাই করবে তবে এইভাবে কেন করলে? আমি কত কটু কথা বলেছি তোমায়, তুমি আমায় ক্ষমা করে দাও। গৌরহরি বললেন গোয়ালা, জীবনে অর্থের পিছনে ছুটতে ছুটতে গোনা দিন যে শেষ হতে চলেছে, আর কতদিন? এবার একটু তার চিন্তা করো, যার কৃপায় আজও বেঁচে আছো। যাও, আশীর্বাদ করছি তোমায়, তুমি ঘরে ফিরে যাও, আর যে কটা দিন সময় আছে তার নাম করো। তাদের গোয়ালাকে আশীর্বাদ করে বিদায় দিয়ে মা ভক্তগণকে এসে পৌঁছালেন তাদেরকে নিয়ে পূর্বস্থলিতে। নানা গ্রামে ঘড়ি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গোরা
আইলা পূর্বস্থলে ওই না নানা গ্রামে ঘুরে গড়া আইলা পূর্বস্থলে ভক্তগণে সবে মিলে হরি হরি বলে ভক্তগণ সবে মিলে হরি হরি বলে ভক্তগণে সবে মিলে হরি হরি বলে তাদের আনন্দ আর ধরে না রে তাদের আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না রে তাদের আনন্দ আর ধরে না রে সবাই হরি 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 বলে আনন্দ ধরে না রে হরি 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 বলে হরি বলে দুটি বাহু তুলে হরি 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 বলে হরি বলে দুটি বাহু তুলে হরি 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 তাদের আনন্দ আর ধরে না রে ভক্তগণ সবে মিলে হরি হরি বলে ভক্তগণে সবে মিলে হরি হরি বলে ওমা পূর্বস্থলীতে এসে মহাপ্রভু জিজ্ঞাসা করছে গোবিন্দ ঘোষকে, আবার পরীক্ষা। পরীক্ষার কিন্তু শেষ নেই মা, অন্ত নেই। একটার পর একটা ভক্তকে পরীক্ষা করে যাচ্ছেন মহাপ্রভু। অগোবিন্দ, এটা কোথায়? হ্যাঁ, তাহলে আমরা পূর্বস্থলীতে এসেছি। ওমা কোথায়? নীলাচল। আর পূর্বস্থলীটা কোথায়? নবদ্বীপের পরেই আছে পূর্বস্থলী। হ্যাঁ, তাহলে নীলাচল থেকে যাত্রা করেছে, নীলাচল থেকে বেরিয়েছে, নবদ্বীপে এসে পৌঁছালেন, তার পাশে পূর্বস্থলী। পূর্বস্থলীতে যখন এলেন, গৌর হরি বললেন, ভক্ত আর যাব না, বেশ কিছুদিন হলো যাত্রা করেছি, এখনো কোথাও সেবা করা হয়নি, তাই এখানে সেবার ব্যবস্থা করো। যেই বলেছে সেবার ব্যবস্থা করো, কাকে দায়িত্ব দিয়েছে? মা গোবিন্দ ঘোষকে। যেই দায়িত্ব দিয়েছে, গোবিন্দ ঘোষের একটু মনে মনে রাগ হয়েছে। রাগটা মানে কেমন রাগ? মানে খুব, যে প্রভু তুমি বললে বটে, একবারও চিন্তা করলে না যে এত ভক্তের সেবার দায়িত্ব ভার আমি একা কি করে বহন করব? আমার কথা একবারও ভাবলে না? কিন্তু যার ভাবনা তো সেই ভাবে। আমরা অনেক কিছু চিন্তা করি মা, কিন্তু আমাদের উপরে যিনি আছেন, যিনি সর্বদাই আমাদের কথা চিন্তা করেন। তুমি হাজার কথা ভাবো না, হাজার চিন্তা করো, তার যেটা ইচ্ছা সেটাই তোমাকে নিতে হবে। হ্যাঁ, আমরা যেটা চাই, আমরা মনে মনে যেটা চাই, আমরা সেই পথে এগিয়ে যাই, কিন্তু ভগবান যেটা চান আমরা কিন্তু সেটাই পাই, তাই না? তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ ভগবান যেটা চাইছে সেটা যদি আমরা করতে পারি, তাহলে ভগবান আমাদের সেই মনোবাঞ্ছাই পূর্ণ করবে যেটা আমি চাইব। অর্থাৎ জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ফল ধরে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। তুমি তার চিন্তা করো, সে তোমার কথা ভাববে। তুমি মনে মনে যেটা আশা করবে, স্বপ্ন দেখবে, তোমার স্বপ্ন ভগবান পূরণ করবে যদি তুমি তার ইচ্ছা মতো চলতে পারো, যদি তার কথাই তুমি চলো। কিন্তু আমরা তার কথাই না চলে আমরা আমাদের মতো চলি, যার কারণে যেটা চাই সেটা পাই না, কারণ ভগবান যেটা দেবে সেটাই তোমায় পেতে হবে। তাই আজ দেখুন না, পূর্বস্থলীতে আসা মাত্র গোবিন্দ ঘোষের মনটা খুব খারাপ যে আমি এত দায়িত্ব কি করে নেব একা। কিন্তু আগেই বলেছি মা, পূর্বস্থলীটা নবদ্বীপ থেকে বেশি দূর নয়, নবদ্বীপ থেকে এগিয়ে গেলেই তারপরেই পূর্বস্থলী। এখন নবদ্বীপবাসী খবর পেয়ে গেছে যে নীলাচল থেকে গৌর এসেছে পূর্বস্থলীতে। নদেবাসী তো গৌর হরিকে ভালোবাসে না, সেই জন্য তারা সবাই গৌর এসেছে শুনে পাগলের মতো ছুটছে, যে যেমন পারছে প্রভুর সেবার বস্তু নিয়ে যাচ্ছে, কারোর হাত খালি নেই। এই জন্য বলে মা, কিছু কিছু জায়গা আছে যেখানে কখনো খালি হাতে যেতে নেই। যদি কখনো নবদ্বীপে গৌর দর্শনে যান, খালি হাতে যাবেন না, আপনার যেমন পারো কথা কিছু না কিছু নিয়ে যাবেন। আর একটা জায়গা কি, সেটা হচ্ছে গুরুকুল, মানে গুরু আশ্রমে। যদি কখনো গুরু পাঠে যান, গুরু আশ্রমে যান, সেখানেও কখনো শূন্য হাতে যাবেন না, কিছু না কিছু গুরুদেবের চরণে দিয়ে আসবেন। আর একটা জায়গা আছে, যেমন যখন বাচ্চাদের শিশুদের প্রথম মুখ দেখা হয়, অন্নপ্রাশন হয়, তখন সমস্ত ভক্তরা আসে না মা? আসে তো। অন্নপ্রাশনে কোনোদিন কেউ খালি হাতে যায়? বাচ্চার মুখ যখন দেখতে যায় মানুষ, তখন কিন্তু কেউ খালি হাতে যায় না, কিছু না কিছু সেই শিশুর জন্য নিয়ে যেতে হয়। এগুলো নিয়ম, এগুলো করতে হয়, এটা আমাদের মানুষের ধর্ম, মানুষের কর্ম। জয় রাধে। তাই এবার কি হচ্ছে মা, আমি
হরে কৃষ্ণ। এখন আসতে হবে না, লীলা চলাকালীন, লীলা শেষে সবাই আসবেন, যার যেমন ইচ্ছা হয় দেবেন, কিন্তু লীলা চলতে চলতে কেউ এখন আসার দরকার নেই। আমি খুশি হব যদি আপনারা মন দিয়ে লীলা শ্রবণ করেন, জানে তাই। তাই এবার কি হয়েছে মা, নদেবাসীর খবর পাওয়া মাত্রই সবাই যাচ্ছে, আর সবাই যখন যাচ্ছে মহাজন বললেন দেখো দেখো অগণিত ভক্তগণ আসছে, আনন্দে ধাওলো সবে, আনন্দে ধাওলো সবে, গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধাওলো সবে, গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে, গৌর 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 বলে, গৌর 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 বলে, গৌর 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 বলে, যাই নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে, দেখো কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি গো, কেহ বলে হরি, ওই না কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি গো, কেহ বলে হরি, ধুলাতে লুটায়ে সবে, ধুলাতে লুটায়ে ওই না সবে, ধুলোতে লুটায়ে সবে যায়, জয় গড়া গড়ি গো, জয় গড়া গড়ি, তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ ধরে না রে, ধরে না গো, আনন্দ আর ধরে না রে, সবাই গৌর বদন হেরবে বলে আনন্দ আর ধরে না গো। সবাই গৌর বদন হেরবে বলে আনন্দ আর ধরে না গো, গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে, যেই না এসে পৌঁছালেন মা পূর্বস্থলীতে, অগণিত ভক্তকে দেখে গৌর হরি গোবিন্দ ঘোষকে ডেকে বললেন, গোবিন্দ খুব চিন্তা করছিলে তাই না? অগোবিন্দ বড় চিন্তায় ছিলে, কি দিয়ে কি হবে? দেখো দেখো অগণিত ভক্ত আসছে, কেউ খালি হাতে নয়, সবার হাতে সেবার বস্তু। তা না আর দেরি কেন, এবার সবার কাছ থেকে সেবার বস্তু এক জায়গায় করে রান্না তো করো, যাও। এবার রন্ধন হয়েছে মা, মহাপ্রভুর সেবাও হয়েছে। সেবার পর মহাপ্রভু গোবিন্দ ঘোষের কাছে হাতটা বাড়ালেন, অগোবিন্দ সেবা তো দিলে, এবার দাও। গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু সেবা তো হয়ে গেল, আবার কি চাই? সেবার পরে কি দিতে হয় জানো না? আমার একটু মুখশুদ্ধি চাই। কি গো মা, কি মুখশুদ্ধি পান আমার প্রভু? হরিত কি ও দয়াময়, কি মুখশুদ্ধি লাগবে তোমার জানো না? আমার একটু হরিত কি চাই। এই কথা, ঠিক আছে তুমি বসো, আমি এক্ষুনি যাবো আর আসবো। এই বলে গোবিন্দ ঘোষ এবার গ্রামের মধ্যে গিয়ে ভিক্ষা করছে মুখশুদ্ধি। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না আমার মোরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি লাগি প্রভু করে বানাইলা, তুইটি হরিত কি মাগিয়া ওই না লইলা। তুইটি হরিত কি ইয়া, আমার দুটো হরিতকে ভিক্ষা করেছে, ভিক্ষা করে ফিরে আসছে, ছুটতে ছুটতে গিয়েছে 3 ক্রোশ পথ, আবার ফিরে আসছে, তাহলে 3 3 6 অনেক পথ। কিছুটা আসার পরে হাঁপিয়ে উঠেছে, একটা গাছের গোড়ায় বসে বিশ্রাম করছে। গোবিন্দ ঘোষ আর চিন্তা করছে, কালকের মতো যদি প্রভু, আজকের মতো যদি কালও চাই, আজকে যেমন চাইলেন, কাল যদি আবার কোথাও গিয়ে বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও, আজকে 6 ক্রোশ পথ আমাকে অতিক্রম করতে হচ্ছে, কাল যদি আরো বেশি যেতে হয়, তার থেকে একটা কাজ করলে হয় না? দুটো হরিতকে দিয়ে কাজ কি? যে এত বড় ভান্ডের ঘোল একা সেবা করতে পারে, তার কাছে দুটো হরিত কি কোনো ব্যাপার? তার থেকে একটা আমার কাছে থাক, আর একটা প্রভুকে দেব, সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। এটা কিন্তু আমরাও ভাবি মা, মানুষের চোখের আড়ালে আমরা অনেক পাপ করি, মানুষকে লুকিয়ে।
মানুষের চোখের ফাঁকি দিয়ে অনেক পাপ করি আমরা, প্রচুর পাপ করি। আর মনে মনে ভাবি ও তো দেখতে পাচ্ছে না, সমস্যা কোথায়? কিন্তু তুমি একটা কথা জেনে রাখো, মানুষ দেখতে না পেলে কি হবে? তোমার ভাগ্য তো দেখতে পাচ্ছে তোমায়, তাই গৌর হরি বল। ঠিক সময় মতো তার ফল পাবে, একেবারে সুদে আসলে ফেরত পাবে। হ্যাঁ, তাই মাথায় রাখবে, যে কোনো কর্ম করার সময় পাপ করছো কি না করছো, তোমার বিবেক, এখানে যিনি আছেন পরমাত্মা অন্তর্যামী, গুরু কিন্তু তিন প্রকার। মাতা পিতা প্রথম গুরু, যিনি মন্ত্র দেন, কৃষ্ণ মন্ত্র দেন, তিনি হচ্ছেন আমাদের দীক্ষা গুরু। আর তৃতীয় হচ্ছে অন্তর্যামী, যিনি এখানে আছেন। কোনো পাপ কাজ করার সময়, কোনো অন্যায় করার সময়, কোনো ভুল করার সময় আমাদের বিবেক থেকে কিন্তু সাড়া দেয়, অন্তর থেকে সাড়া দেয় যে না না, এটা ঠিক নয়, এটা তো পাপ, এটা ভুল, এই পথে যাওয়া ঠিক নয়, এই পথে যাওয়া উচিত। আমাদের অন্তরে সাড়া দেয়, তথাপিও আমরা জেনে শুনে সেই ভুল করি। একবার হলেও তোমার অন্তর্যামী পরমাত্মা, সে কিন্তু তোমাকে স্মরণ করাবেই যে তুমি ভুল করছো। আমরা সব বুঝেও জেনে শুনে বিষ করেছি পান, আমরা জেনে শুনে বারবার সেই ভুল করি। মানুষ তো দেখতে পাচ্ছে না, কিন্তু 5 জনের ফাঁকি তুমি দেবে কি করে মা? যেখানে তুমি বিরাজ করছো, যে পৃথিবীতে, অর্থাৎ এই যে প্রকৃতি, প্রকৃতির ফাঁকি কেউ দিতে পারবে? পৃথিবীর যে প্রান্তে তুমি যাও না কেন, প্রকৃতির মধ্যেই তোমাকে থাকতে হবে। তাহলে প্রকৃতির ফাঁকি কেউ দিতে পারে না। সময় কাল, সময় কারোর বন্ধু নয়, সময়ের ফাঁকি কেউ দিতে পারে না। তাহলে দ্বিতীয় আর তৃতীয়কে রাত্রেবেলা চন্দ্রদেব, দিনের বেলা সূর্যদেব, আর 5কে অন্তর্যামী ভগবান পরমাত্মা। এই যে শ্বাস, ইনি হচ্ছেন স্বয়ং। এই শ্বাসই হচ্ছে ভগবানের অংশ। যে শ্বাস এর মধ্যে আছে, তাই আমি আছি। যেদিন এই শ্বাস চলে যাবে, সেদিন আর কিচ্ছু জগতে থাকবে না। তাহলে আমি মানে কি? এই পৃথিবীতে যা কিছু দেখছি সবই মিথ্যা, সত্য শুধু পরমাত্মা দীর্ঘশ্বাস। এটাই আমি মা। আমার দেহটাকে কেটে টুকরো করলেও খুঁজে পাবেন না যে এর মধ্যে আমি কোথায় আছি। দেহের মধ্যে সব আছে, হাত আছে, পা আছে, চোখ, কান, নাক, মুখ সবই আছে, কিন্তু দেহের মধ্যে আমি কোথায় আছি খুঁজে পাওয়া যাবে? আমি যদি এখন মারা যাই, সবাই তো বলবে কি হয়েছে, না শম্পা গোস্বামী মারা গেছে, তাই তো? কেউ হয়তো বলবে কোথায় মারা গেছে, এই তো শুয়ে আছে, সবই তো আছে, দেহের সবই আছে, তাহলে মারা গেছে কোথায়? না না, সে মরেনি। বললে তখন উত্তর পাবেন এটাই যে দেখো, দেহ আছে, সবই আছে, কিন্তু সে আর নেই। অর্থাৎ সে মানে এই যে শ্বাস, আত্মা, সূক্ষ্ম আত্মা, যেটা চোখে দেখা যায় না, যার কোনো মৃত্যু নেই, যার কোনো ক্ষয় নেই, যার কোনো রং নেই। তাই মা, দেহটা আমি নই, জগতে কোনোটাই আমি নই। জীবনে যা পেয়েছি এখানে আসার পরে পেয়েছি, মাথায় রাখবেন। আবার যখন চলে যাব, সব রেখে চলে যেতে হবে। কিচ্ছু নিয়ে যেতে পারবে না তুমি, কোনো কিছুর অধিকার নেই তোমার, সব ফেলে চলে যেতে হবে। তাই তো এক ভক্ত ভগবানকে বলছে, হে প্রভু, এই পৃথিবীতে সবই তো তোমার, আমরা শুধু বড়াই করি, মূর্খের মতো, বোকার মতো আমার আমার করে হানাহানি করছি। তোমার ঘর, তোমার বাড়ি, তোমারই খায়, তোমার পরি, তোমার ঘর, তোমার বাড়ি, আর তোমারই খাই, তোমার পরি। তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে, এটা তোমার দেশ প্রভু, তোমার দেশে ঘুরি ফিরি, কিন্তু তোমায় পাই না। হরি বলেতে
ঝরে না, ওই নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। ওগো তোমার টাকা তোমার করি, কি গো মা, অর্থ কোনোদিন কারোর কাছে বাধা থাকে? থাকে কি? টাকা আপনি চিরতরে চিরতরে চিরকালের জন্য নিজের কাছে রেখে দিতে পারবেন? তাহলে আপনি কোনো না কোনো জায়গা থেকে এনেছেন, আবার সেখান থেকে আপনি কাউকে দেবেন, সে আর একজনকে দেবে। অর্থাৎ লক্ষ্মী চঞ্চলা, লক্ষ্মী কারোর কাছে থাকে না। তোমার কর্ম যেটুকু হবে সেই কর্মের ফল তুমি ভোগ করবে, তাছাড়া জগতে কিছুই তোমার নয়। তাই বলছে ভক্ত, তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, শুধু আমার করি মরি। ওগো তোমার দেশ তোমার তবিল নারী চারি, তোমার তবিল নারী চারি, তোমায় পাই না। বলেতে কেন নয়ন ঝরে না, ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। তাহলে জগতে মা, জগতে কোনো কিছুই আমার নয়। আমার বলতে একমাত্র যদি থাকে তোমার সম্বল, অনাদি আদি গোবিন্দের রাঙা চরণ যুগল, তাছাড়া তোমার পৃথিবীতে আর কিছু নাই। আজ গোবিন্দ ঘোষ ওই দুটো হরিতকি সঞ্চয় করে মহাপ্রভুর হাতে একটা রেখে দিলেন আর একটা প্রভুকে দিলেন। অন্তর্যামী অন্তরে জানতে পারলেন, মুখে কিছু বললেন না। এবার মুখে না বলে তিনি হাতে করে দেখাবেন। গোবিন্দ দয়াময়, যাক সেবা হলো, আর দেরি নয়, চলো আবার যাত্রা করি। ভক্তগণকে নিয়ে যাত্রা করলেন মা। যাচ্ছে মা, নানা তীর্থ ঘুরছে। এবার ওই পূর্বস্থলী থেকে যাত্রা করেছে, এসে পৌঁছালেন কোথায়? পূর্বস্থলী থেকে যদি আপনি গঙ্গা পার হন, গঙ্গা পার হলেই আসে অগ্রদ্বীপ। ওই অগ্রদ্বীপে এসে পৌঁছালেন, কারণ মহাপ্রভু স্থির করলেন যে গোবিন্দ ঘোষ আমার জন্য সঞ্চয় করে রেখেছে, আমি ওর মুখদর্শন আর করব না। তাই নিয়ে গেলেন কোথায়? যেখান থেকে গোবিন্দ ঘোষ নীলাচলে গিয়েছিলেন অগ্রদ্বীপ থেকে, সেই অগ্রদ্বীপে পৌঁছে মহাপ্রভু বললেন, শোনো গোবিন্দ, এটা কোথায়? এটা কোথায়? পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পর দিবসেতে প্রভু, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। অগোবিন্দ, অগ্রদ্বীপে এসেছি যখন, তাহলে এক কাজ করি, বলি এই অগ্রদ্বীপে কোথাও আর যাব না, এখানে সেবার ব্যবস্থা করো। হ্যাঁ, বেশ তাই হবে প্রভু। এবার রন্ধন হয়েছে মা, রন্ধন করে গোবিন্দ ঘোষ প্রভুর সেবা দিয়েছে। সেবার পর প্রভু আবার হাত বাড়িয়েছে। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। হরিবল হরিবল। তাই হবে প্রভু, তাই হবে। প্রভু আমার চলে গেলেন মা, আর ভক্তগণকে আহা প্রভুর কথা মতো প্রতিদিন গোবিন্দ ঘোষ জীবের দ্বারে দ্বারে, মানে ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে যা পায় দিনে 4 বার সেবা দেয়। 4 বার সেবা দিতে দিতে প্রভুর কথা মতো একটা শুভ দিন দেখে সুকন্যার সন্ধান পেয়ে বিবাহ করলেন। বিবাহের পর স্ত্রী ঘরে এলো, সেদিন থেকে ভগবানের সেবা 4 বারের জায়গায় 1 বার কমে গিয়ে হলো 3 বার।
1 বছর যেতে না যেতে একটি পুত্র হলো। ছেলের নাম দিলেন ভগবানের নামে। ঘরে যে বিগ্রহ আছে তার নাম কি? গোপীনাথ। ছেলের নামও দিয়েছে গোপীনাথ। এটা কিন্তু বুদ্ধিমানের কাজ মা। ভগবানের নামে নাম দিয়েছে কেন? শেষের দিনে যদি সব কিছু ভুলে যায়, নিজের ঔরসযত সন্তানের নাম তো আর ভুলবো না, তাই ছেলের নাম ধরে যদি ডাকি তবু তো প্রভুর নামটা উচ্চারণ করা হবে। তাই বুদ্ধি করে ভগবানের নামে নাম দিয়েছে। ছেলের নাম গোপীনাথ। এটা পুত্র গোপীনাথ, এটা বিগ্রহ গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা। কিন্তু সন্তান যেদিন ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা কমে গিয়ে হয়ে গেল 2 ভাই। এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয়। সারাদিন আমাদের জীবনে যখন কিচ্ছু থাকে না মা, তখন আমরা সারাদিন হা কৃষ্ণ কৃষ্ণ, হে প্রভু, হে করুণাময়, হে দয়াময়, প্রভুর নাম ছাড়া আর কিছু থাকে না। আর যখন ভগবান আমাদের একটা একটা করে মনোবাঞ্ছা মায়ার সংসারে এই বিভিন্ন রকমের মোহ মায়া এটা সেটা সব দিতে শুরু করে দেয়, একটু একটু করে যখন এটা ওটা পেতে থাকি মা, পেতে পেতে এমন একটা সময় আসে দিন অন্তে ভগবানকে একবার সেবা দেব, সেই সময় খুঁজে আমরা পাই না। বাড়ির ছোট ছোট বাচ্চাদের বলি, হ্যাঁ রে, আমার কিন্তু ঠাকুর ঘরে যাওয়ার টাইম নেই, তুই অন্তত বাতাসা জল বাতাসা দিয়ে তারপরে যাস। আমার বলো সময় হবে না। হরি বল। তার মানে কি, মায়ার সংসার যখন বড় হয়ে যায় তখন ভগবান আমাদের থেকে দূরে সরে যায়, তাই না? ভগবান দূরে সরে যায়, কারণ আমরা তো সময় করতে পারবো না। কখন করব? সংসারে কত কাজ, কত দায়িত্ব, কত কাজ আমাদের, এগুলো সামলাবো না ভগবানের সেবা দেব, তখন খুঁজে বেড়াই বাড়ির বাচ্চাদের। তাই এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয়। এবার ভগবান যেমন দিতে জানে মা, তেমন নিতেও জানে। যে দিতে জানে সে তো নিতেও জানবে, তাই না? শুধু যে দিতে জানবে তা তো নয়, যিনি দেবেন তিনি আবার নিতেও পারেন। এবার প্রভু দেখছে ভক্তকে মায়ার সংসার দিয়েছি, আর মায়ার জালে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ হয়ে গেছে, ভক্ত দিনে দিনে আমাকেই ভুলে যাচ্ছে। না, ভক্তকে তো মায়ার বাঁধনে বাঁধা যাবে না। অর্থাৎ মায়া যেমন দিয়েছি, মায়া তেমন কাটিয়ে নেব। তিনি তো সব পারেন মা, আমাদের কি সাধ্য আছে কাউকে ধরে রাখার? নেই। তিনি যদি রাখে তবে থাকবে, আর তিনি যদি মারেন তাহলে কার সাধ্য আছে তাকে রাখার? হ্যাঁ, কারোর সাধ্য নেই মা। তাই এখন প্রভু আমার স্থির করলেন মায়ার বাঁধন কাটাবে। সবার আগে কাটালেন তার স্ত্রীকে। কিভাবে কাটালেন? ভিক্ষা করে ফিরে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী, যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, আমি এসে গঙ্গা থেকে স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছে ঝোলাটা পড়ে আছে, রান্না হয়নি। তাহলে মাধবী কোথায়? চিৎকার করে ডাকছে, সাড়া পাচ্ছে না। তাড়াতাড়ি করে ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে তার স্ত্রী মাধবীর অসার দেহ গোপীনাথের চরণে পড়ে আছে। ছুটে গিয়ে মাধবীর অঙ্গখানি নিজের কোলের মধ্যে নিয়ে মাধবীকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে গোপীনাথকে ডাকছে, গোপীনাথ, গোপীনাথ, তুমি কি করলে? তুমি আমার স্ত্রীকে কেন কেড়ে নিলে? কি অপরাধ করেছিল আমার মাধবী? বলো, তুমি কেন কেড়ে নিলে গোপীনাথ? আমার স্ত্রীকে কেন কেড়ে নিলে? স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছে। মৃত স্ত্রীকে কোলের মধ্যে নিয়ে যখন কাঁদছে, পাড়াপড়শি সবাই ছুটে এলেন, মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিলেন, যেটা পাড়ার লোকের ধর্ম মা। কোনো ব্যক্তি অসহায় বিপদে পড়লে তাকে সান্ত্বনা দেওয়া। সবাই মিলে সান্ত্বনা দিচ্ছে যে দেখো, তোমার যদি হতো তাহলে সে তোমায় ছেড়ে যেত না। তোমার তো নয়, যার দেওয়া সম্পদ তিনি নিয়েছে। তোমার তো সন্তান আছে, তুমি তাকে নিয়ে সুখে থেকো। মাধবী শেষকৃত্য করলেন নিজে হাতে গোবিন্দ ঘোষ। আর কোনো কথাই তিনি বললেন না। কিছুদিন পর দেখতে দেখতে সন্তানের বয়স হয়ে গেল 5 বছর। ছোট্ট ছেলে মাঠে খেলা করে, সমবয়সী বন্ধুরা তাদের মা সন্ধে হলেই কোলে করে ছেলেকে ঘরে নিয়ে যায়। আর এই ছোট্ট 5 বছরের ছেলে এই গোপীনাথ কোনোদিন মায়ের কোলে উঠতে পারে না।
তাই প্রতিদিন বাবা ভিক্ষা করে ঘরে ফিরলে বাবার কোলে বসে একটা প্রশ্ন করে, বাবা সবার তো মা আছে, আমার মা কোথায়? আমার মা তো আমাকে আদর করে না, আমার মা তো আমাকে ভালোবাসে না, আমার মা তো খাওয়ায় না, সব বন্ধুদের মা আছে, আমার মা কোথায়? কি উত্তর দেবে বাবা? 5 বছরের শিশুকে কি বোঝাবে? কোলের মধ্যে জড়িয়ে ধরে বলে, আমি তো আছি, কাঁদিস না, তোর কোনো দুঃখ রাখবো না, কোনো কষ্ট রাখবো না। কিন্তু সন্তানের প্রশ্ন একই প্রশ্ন, বাবা সবার তো মা আছে, আমার মা কোথায়? বারবার প্রশ্ন করতে করতে বাবা সইতে না পেরে বলে ফেললেন, মায়ের কথা জানতে যদি চাস তবে ওই মন্দিরে যে গোপীনাথ আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর। আমার 5 বছরের শিশু বাবার কথাটা কিন্তু বিশ্বাস করেছে। যেই না বাবা গঙ্গায় স্নানে গেছে সেই সুযোগে গুটি গুটি পায়ে মন্দিরে ঢুকেছে। মন্দিরে ঢুকে গোপীনাথের সামনে নিজে গোপীনাথ হয়ে পুত্র গোপীনাথ বিগ্রহ গোপীনাথের সামনে বসে কাঁদছে। গোপীনাথ, বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? বলো না গোপীনাথ, আমার মা কোথায়? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলো বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না, না না। বলো বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? ডাকি আমি মা মা বলে, মা যে আমার নেই না কোলে। তুমি আমায় বলে দাও বলো কোথায় আমার মা আছে? তুমি বলে দাও, বলে দাও। ডাকি আমি মা মা বলে, মা যে আমায় নেই না কোলে। হারিয়ে গেছে মা যে আমার, হারিয়ে গেছে মা যে আমার, খুঁজে পেলাম না। বলো বলো কোথায় আমার মা?